যুবক ভাইরা কল, এই হায়াত একবারে কম সময়, হঠাৎ কোন সময় তোমার মৌতাই যাইব, তুমি দুনিয়ার থাকি বিদায় হয়ে যাইবাই। স্ট্রোক হইয়া মারা যাইবাই, না হার্ট অ্যাটাক হইয়া মারা যাইবাই, না অ্যাক্সিডেন্টে মারা যাইবাই, না গাছ থাকি ফড়িয়া মারা যাইবাই, না তোমার জানো কিতা করব আর কিতা করা বন্ধ হবে না, দুনিয়ার থাকি বিদায় হয়ে যাইবাই। জানা নাই, আসেনি জানা? ও 2-4 দিন আগর ঘটনা আমরার মধ্য হাইলাকান্দির। আপনারা প্রায় মানুষ আপনার ইন্টারনেটের মধ্যে দেখছেন, আল্লাহর বান্দা ছেলেরে আনবার লাগে স্কুলের মধ্যে গেছেন। আল্লাহর বান্দারা ছেলেরে লইয়া যখন রওনা দিছেন, টিপারে যখন ধাক্কা মারছে, লগে লগে দুনিয়ার থাকি বাপ বিদায় হয়ে গেল, ছেলেও বিদায় হয়ে গেল। কথা দেখি না? ও মুসলমান, ওই বাবা যদি জানতো আমি ছেলেরে আনার যাইমু আর টিপারে আমার ধাক্কা মারিতে ভাবে দুনিয়ার থাকি বিদায় হয়ে যাইব, বাপ বেটা দয়াগণ এই দিন রাস্তাতে উঠিতা না। কথা ঠিক কিনা? ওরা জানে না ওটা অত মিনিটের সময় আমরা রাস্তা দুটি মুখ আর গাড়ির ধাক্কা মারি মারি লাইব। আল্লাহর বান্দারা এইভাবে ক্ষত পাইয়া দুনিয়া ছাড়ি ডেইলি যাইতরা না নিনে যাইতরা না। আর কোন সময় ডাকাইব আমরা কেউ জানি না রে ভাই। হায়াতে জিন্দেগি কানে একবারে কম সময়ের জিন্দেগি, কোন সময় কোন মুহূর্তে মৃত্যু আইব আর আমরা দুনিয়ার জমিন ছাড়িয়ে যাইব গিয়া। এই জন্য গুনার লগে সম্পর্ক রাখবা না, গুনাহ মুক্ত জিন্দেগি বানাও, নেক আমলের সাথে সম্পর্ক বানাও। ও মুসলমান বাবারা, আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, এই দুনিয়া হচ্ছে আখিরাতের খেতর জায়গা। হোকা সুবহানাল্লাহ। হায়াতে জিন্দেগি আখিরাতের খেত করার জন্য আপনারা কইবা আখিরাতের খেত কিলা করতাম? ও মুসলমান, এই যে কোরআনের মাহফিল বইছ, সময় দিতেছ, আখিরাতের খেত হইতেছে, আখিরাতের পুঁজি হইতেছে। কও না সুবহানাল্লাহ? ও যে সুবহানাল্লাহ পড়িলাই, একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ফলের গাছ লাগাইয়া দেন। আল্লাহর নবী বলেন একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায়, ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। খাও সুবহানাল্লাহ। তাহলে আপনারা কই কবর গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়া যাইবনি? যাইবনি? হজ্জাই আপনারা যদি কবর গিয়া হয় না আমি কয়দিনের লাগি যাই আর গিয়া আমার এরিয়ার মধ্যে ওয়াজ মাহফিলও বইমু গিয়া, কয়দিনের লাগি আমি তবলিগও যাই আর গিয়ে 40 দিনের লাগি 4 মাসের লাগি পারবেন যাইতাই। তবলিগ করবার জায়গা দুনিয়া, ওয়াজও বইবার জায়গা দুনিয়া, তাসবিহ তাহলিল করবার জায়গা দুনিয়া, তিলাওয়াত করবার জায়গা হইল দুনিয়া। আল্লাহর বান্দারা এই জমিনটাকে আপনি তিলাওয়াত করিয়ে করিয়ে ফাটায় দাও, তাসবিহ তাহলিল করিয়ে করিয়ে ফাটায় দাও, জিকির করিয়ে করিয়ে আপনি ফাটায় দাও, 5 ওয়াক্তের নামাজ পড়িয়ে আপনি ফাটায় দেখো, তাহাজ্জুদের নামাজ পড়িয়ে ফাটাও, ইশরাকের নামাজ পড়িয়ে ফাটাও, আপনি চাশতর নামাজ পড়িয়ে ফাটাও, সালাতুল আওয়াবিন পড়িয়ে ফাটাও, সদকা খায়রাত করিয়ে আপনি জমিনটাকে ফাটায় দাও। তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে গেলে তুমি ফাইলাইবা। খাও সুবহানাল্লাহ। এই হায়াতে জিন্দেগি যে 40-50 বছর দেখ না, ইকনাইন তোর খাম হইল খালি সম্পদ জোগাড় করি ফাটাইতাম, খালি ফাটাইতাম। এখন যদি তুমি নমাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল সারা বাদ দিয়া আর দুনিয়ার ইশক আর মহব্বত ফড়িয়া সব যদি ভুলি যাও, তাহলে তুমি খবর গেলে বিপদ আছে না নাই? হোক চাই একটা জিনিস জানা রাখবা, কবরের জিন্দেগি কেন বহুত লম্বা। এই কবরের জিন্দেগি পার হইতে হইলে হাসরের ময়দান কেন আরো তো ভয়ঙ্কর। আল্লাহ কইতরা বিকদারুহু 50,000 সানা, হাসরের ময়দানের একদিন হইব 50,000 বছরের সমান। আল্লাহু আকবার। হও এই কবরের জিন্দেগি যে 1000 বছর র লাগবো আর হাসরের ময়দানের ওই 50,000 বছরের সমান যে দিন দেখান, এই দুইটা গাঁট পার হইতে হইলে দুনিয়ার হায়াতটা বড় ইম্পর্টেন্ট।
1 মিনিট দামি, 1 সেকেন্ডও দামি, কইবা কিলা দামি। দুনিয়ায় আপনি যদি 1টা সেকেন্ড সময় পাই আর একবার সুবহানাল্লাহ পড়িলেন তো আপনি পার হয়ে গেছেন। কিয়ামতের দিন একটা নেকির লাগে মানুষ আটকিব, ওই একবার সুবহানাল্লাহ ফাজিল কইলেই তো পার হয়ে গেল নি, ও এক নেকির লাগে আটকিব আর ছুটতে পারতো না। তো আপনি 1টা সেকেন্ড সময় পাইছেন, সুবহানাল্লাহ ফাজিল একবার হয়ে গেছেন, আপনি গিয়া ছুটি গেলেন। বুঝা গেছে নি বাবাজি? ওখানে কিয়ামতের দিন তো আপনারা কেউ সাহায্য করতো না, না করবা? আপনার ভুয়াও করতো না, ফুড়িও করতো না, মায়েও করতো না, বাপে করতো না, কেউ করতো না। বরং আপনারা দেখলে তো তারা খালি বাগিবা, কেউ কারোর পরিচয় দিত না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, কিয়ামতের দিন মানুষ তার ভাই থাকি ভাগিব, মা থাকি ভাগিব, বাপ থাকি ভাগিব, সন্তান থাকি ভাগিব, স্ত্রী থাকি ভাগিব। কিয়ামতের ময়দান খেউ খেউরে পরিচয় দিত না। আল্লাহু আকবার। যে বাইরে জমিনের মধ্যে আপনি বাজার থেকে কইছো ভাই অমুকে আমার থাপ্পড় মারছে, গালি দিছে, রাত্রে 12টার সময় ভাই লাঠি লইয়া পার হয়ে গেছে, দা লইয়া পার হয়ে গেছে, আমি এখনো হায়াতে আছি, আমার বাইরে আমারে না কইয়া মারনেওয়ালা খেয়ে আমারে না কইয়া কেন গালি দিল। আল্লাহর বান্দারা, কত মহব্বত তোমার ভাই, কিন্তু ওই ভাই কিয়ামতের দিন তোমার দেখিয়া খালি ভাগিব, তুমি বাইরে বাইরে পরিচয় দিত না। স্ত্রীর কাছে যাইবা, বিবি রে 50 বছর তোমার নিয়ে জিন্দেগি কাটাইলাম, আজকে বড় বিপদের মধ্যে পড়ছে, একটা নেকির লাগে আটকেছি। আল্লাহর বান্দে তুমি আমার সাহায্য করো। বিবি কইব, কে চিনি, কে তুমি, তোমার চিনি না। সন্তানের কাছে যাইবা, সন্তানে কইব, কে তুমি, তোমার চিনি না। বাবার কাছে যাইবা, বাবাই কইব, কে তুমি, তোমার চিনি না। এক কথায় কিয়ামতের দিন ও মুসলমান প্রত্যেকটা নফসি নফসি নিজের চিন্তায় খেউ খেউ ধরে আপনার পরিচয় দিত না। এই জন্য হায়াত পাইছো বড় ইম্পর্টেন্ট। হায়াতের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন আপনি দিনের লাইনে কাজে লাগাইয়া যাও, আল্লাহর আহকামাতের পিছনে লাগাইয়া যাও, নবীর তরিকার মধ্যে লাগাইয়া যাও। যদি লাগাইয়া যাইতে পারো, কবরের মধ্যে আপনার কোনো টেনশন থাকতো না, কোনো পেরেশানি থাকবে না। কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন মারা যায়, কবরস্থ করা হয়, ওই বান্দার কাছে 2জন ফেরেশতা আইবা। একজনের নাম হলো নেকির, আর একজনের নাম হলো মুনকির। ওই নেকির মুনকির আয়া তোমারে প্রশ্ন করবা, আল্লাহর বান্দা তোমার রব কে, তোমার ধর্ম কিতা, তোমার নবী কে? এই 3টা প্রশ্ন প্রত্যেকের করা হবে। জমিনের মধ্যে তাকিয়া যদি নেক আমল করিয়া যাও, ইমানে ইমান লইয়া যদি যাও, আমলে সালেহ বনিয়া যাও, এই জমিনের মধ্যে তুমি রবের হুকুম পালন করিয়া গেছো, তোমার রবের হুকুমের বাইরে একটা কদম উঠাও নাই, 5 ওয়াক্তের নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, এই জমিনের মধ্যে তুমি সুদ ঘুষ বেঈমানি কোরআন বিরোধী কোনো কাম করো নাই, আল্লাহর প্রত্যেকটা নির্দেশনা মানিয়া গেছো, এমন বান্দারা যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দায় জবাব দিয়া দিবে, আমার রব, আমার প্রতিপালক আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা রবকে ও যুবক ভাই জিকানি হইব, তোমার ধর্ম কিতা কইব ইসলাম, তোমার নবীকে আল্লাহর বান্দা লগে লগে জবাব দিয়া দিব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিবা। খাও সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ান, জান্নাতের বাতাস আপনার প্রবাহিত হওয়া শুরু হইব এবং জান্নাতে সুগ্রান আল্লাহর বান্দার নাকের মধ্যে লাগবো। ওই বান্দা কবরের মধ্যে ঘুমাই যাইব। আল্লাহর নবী বলেন এমন ঘুমানি ঘুমাইব
কিয়ামত অনুষ্ঠিত হই যাইব বান্দা টের পাইতো নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, হাজার হাজার বছর গুজরিয়া যাইব, ওই কবরের মধ্যে আল্লাহর বান্দা ঘুমায় থাকবো, টের পাইতো না। কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হবে, আল্লাহর বান্দা ঘুম থেকে উঠিব, চোখ কচলাই কচলাই কইব, খে আমারে ঘুম থেকে উঠাইলো, সামান্য সময় আগে আমি ঘুমাইছি, এখনো পর্যন্ত আমার ঘুমটা পুরা হয় নাই। জোরে কও সুবহানাল্লাহ। পক্ষান্তরে যখন করোনা ফরমান কবরের মধ্যে রাখা হয়, আর ফেরেশতায় তারা প্রশ্ন করবা তোমার রব কে? ওই বান্দায় জমিনের মধ্যে রবের হুকুম মানে নাই, নামাজ আদায় করে নাই, রমজান মাসের রোজাও রাখে নাই, নিসাবের মালিক যাকাত আদায় করছে না, হজ করার মতো সম্বল আছে কিন্তু আল্লাহর বাড়িতে হজ করতে যায় নাই, জমিনের মধ্যে সুদ খাইলো, জমিন বন্ধক রাখিয়া খাইলো, তার উপরে টাকা দিয়া খাইলো, নিজে আপনার সুদের পয়সা আনলো, অন্যরে সুদ বাবদ টাকা দিল। ও যুবক ভাইয়ান, ওই জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করিয়া গেছে, মিথ্যা কথা কইছে, ওই জমিন অহংকারী করছে, বড়ত্বা দেখাইছে, বেটাগিরি করছে, অন্যর জমিন আত্মসাৎ করিয়া গেছে, অন্যর টাকা পয়সা আত্মসাৎ করছে, অন্যরে বেইজ্জত করছে। এই জমিনের মধ্যে অন্য বাইরে ইজ্জত নিয়ে খেলা নেলা করছে। এমন অবস্থায় তারা জমিনের মধ্যে জিন্দেগি খাটায় কবর গেছে। তারারে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, আল্লাহর বান্দা জবাব দিবে আমার রবকে আমি জানি না। খাও নাউজুবিল্লাহ। যেখানে হইব তোমার ধর্ম কিতাব হইব জানি না, যেখানে হইব তোমার নবীকে হইব জানি না, নবীর চেহারা দেখে ঘোষণা করাবে চিনি, বলবে চিনি না। না চিনার কারণ হইল ওই জমিনের মধ্যে আল্লাহর নবীর তরিকায় বান্দা গোসল করে নাই, নবীর তরিকায় বান্দায় ভাতও খায় নাই, নবীর তরিকায় কাপড় পিন্ধে নাই, নবীর তরিকায় বিয়া শাদী করে নাই, নবীর তরিকায় জমিনের মধ্যে লেনদেন করে নাই। এই জন্য সে নবীরে চিনবে না। নবীর সম্পর্কে যখন বলা হবে ঘোষণা করব আমি জানি না। জানতো কিলা? চুল গেছেন নবীর তরিকায় খাটল না। ও মুসলমান, আজকে দেখা যায় সমাজও অনেক যুবক হুয়ায় হাই রেহা খার যে তরিকায় চুলটা খাটে আল্লাহ বালা আর হেরা সারা কাটি বেলাই দিছে, তল ছাঁচি বেলাইছে, উপরে চুটকি রাস্তা কত গেছা, আবার অসাইন তোরে কালার দে আছে না নাই? খবর আমি প্রায় সময় চিন্তা করি মনে মনে, শয়তানে কইব এগুলো দেখলে শিক্ষা তো আমি দেই, ফর্মুলা তো আমি বাতাই, কিন্তু ইগেই ডিজাইন খানো ভাইলো আমি তো দিলাম না, এগুলো তো আমারও আরো উফরে দিয়া। আনুষ আগে চুল তোলা হয়ে গেলে টেনশনও পড়ে যেত, চুল ফাঁকি যা, কিন্তু আমরা আর কিছু হুয়ায় মুসলমান সারা চুল তলবাজু কাটিয়া উফরে কতকে সারা সাদা কালার দিলেছে, আছে না নাই? হোক সবুজ কালার, হলুদ কালার, খারে বলো করতায়, খার তরিকা অবলম্বন করতায়। মুসলমানের সন্তান হইয়া হুদিনে সার নবী যে ফরমাইতরা মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার অনুসরণ করতায় তার লগে তোমার আসর হইব। সোনাপুরের মুসলমানে তোমারে কলিমা জনজা পড়াইয়া কবরস্থানও মাটি দিবা, কিন্তু তুমি হায়াতে জিন্দেগিত গোসল করছো এহুদির তরিকায়, ভাত খাইছো আরেকজনের তরিকায়, বিয়া শাদী করছো আরেকজনের তরিকায়, কাপড় পিন্ধিছো আরেকজনের তরিকায়, লেনদেন মহামেলাত মহাশারাত করছো অন্যর তরিকায়। ও যার তরিকার পছন্দ করছো তার লগে তোমার হাসর হইব। ইনুর মানুষে তোমারে মাটি দিলে কি হইল কবরস্থান? হও না নাউজুবিল্লাহ। ও যুবক ভাই নকল, আজ দেখা যায় অনেক পয়েন্ট সমাজের মধ্যে আছো, কাপড়টা ফিন্দিতে সবাই নবীর তরিকায় ফিনদে না, আছে না নাই? হোক ফানি এক গুড়িয়া কাপড় ফিনতে, আছে না নাই? ফানি এক গুড়া নবীর তরিকাত, ফানি এক গুড়া পুরুষ হলে কিতা হারাম না হালাল? হারাম। এখন দেখা যায় বেশিরভাগ পয়েন্টে আপনার প্যান্ট ফিনদিতে সময়, লুঙ্গি ফিনদিতে সময় ফানি এক করতলে ফিনদ, আছে না নাই? হোক আর ও বেশিরভাগ ফুড়িনতে ফানি এক কর উফরে, ফানি এক কর উফরে কাপড় ফিনতে বেটিনতে হারাম। ফানি এক গুড়িয়া হইতো ইগে এখন আটু পর্যন্ত তুলিয়া লইয়া আর কাপড়, আর হুয়াইতে খালি নিচে দিলাম আইতরা হাই রে হাই।
আল্লাহ তুমি এদেরকে সহি বুঝ দান করো, সবে হো আমিন। তাহলে নবীর তরিকায় লুঙ্গি খান ভিন দিল না, যতটুক জায়গা করিয়া ভিন দিছে কিন্তু জাহান্নামের আগুনে যাইব। আবার কিছু পয়েন্টে দেখবা গলার মাঝে সেইলো ভিন দিলেছে,